আজকে আমরা প্রেস মিট করার কারণ হলো আজকে আগামীকাল 19/10/2022 আমরা পানিসাগর বিধান 58 কনস্টিটুয়েন্সি ব্লক কমিটি উদ্যোগে এবং আমাদের সারা তিপ্রাসা বা তিপ্রা মথা সেন্ট্রাল লিডার্স, ডিস্ট্রিক্ট লিডার্স এবং ব্লক লিডার্সের উদ্যোগে আমরা ব্লক ডেপুটেশন করতে যাচ্ছি। অ্যান্ড 58 কনস্টিটুয়েন্সির আন্ডারে দুটো ব্লক আছে, পানিসাগর এবং দামসরা আরডি ব্লক। তো ওইখানে এই দামসরা আরডি ব্লকের ভিতরে 13টা বিসি আছে। এই বিসিটা সবাই মিলে আমরা ব্লক ডেপুটেশন দেব এবং আমরা বিসি ইলেকশন কন্ডাক্ট করার জন্য আমরা মেমোরেন্ডাম সাবমিট করব। তাহলে এখানে আমার সাথে আছে আমার দামসরা সাব জোনাল চেয়ারম্যান শ্রী তসিরাম রিয়া মহোদয়, এবং আমরা এই ডেপুটেশন দেওয়া বা কোনো ধরনের এগ্রেসিভ আনা আমাদের তিপ্রাসা অধিকারের জন্য আমরা কেউ বিরুদ্ধে নয়, কিন্তু আমাদের বিরুদ্ধে যারাই কাজ করবে বা যারাই আমাদের ডিমান্ডের বিরুদ্ধে কাজ করবে ওই মানুষটা আমরা বিরোধী। এই জন্য আমরা যারা অপোজিশন পার্টি করে আছে বা আদার্স পার্টি করছে ওদেরকে আমরা একটাই কথা বলতে চাই যে আপনারা ভেবে দেখুন, আমরা বিসি ইলেকশন না করলে আমাদের বিসিগুলো গ্রাসরুট লেভেলে আমরা কীভাবে উন্নতি করতে পারবো। কিন্তু ডিউ টু সাম আমাদের স্টেটের ইন্টারেস্ট বা আমাদেরকে কিভাবে বঞ্চিত করে এখানে প্রমাণিত হয়ে গেছে যে ওরা বিসি ইলেকশন কন্ডাক্ট করতে দিচ্ছে না। এখানে বোঝা যাচ্ছে যে তিপ্রা মাথা কত এবার স্ট্রং, আর কিভাবে আমাদের স্টেট পার্টিরা কিভাবে আমাদেরকে ভয় পাচ্ছে যে তার স্টেট বিসি ইলেকশন কন্ডাক্ট করলে তারা এডিসি এরিয়ার যতটি ব্লক তাই হেরে যাবে। আজকে একটা কোয়েশ্চেন, করোনা বা যে কোনো ধরনের আপনারা বাই ইলেকশন এবং এএমসি ইলেকশন আপনারা করতে পারেন, কিন্তু বিসি ইলেকশনের সময় আপনাদেরকে অনেক ধরনের এক্সকিউজ অজুহাত দেখাচ্ছেন। যাই হোক, আমি এখান থেকে একটাই বলতে চাই যত দামছড়া আরডি ব্লকের অন্তর্গত সকল এলাকাবাসীকে যে আগামীকালের যে আমরা মাস গ্যাদারিং এবং আমাদের র্যালিকে সাকসেস করার জন্য সবাইকে তিপ্রাসা হয়ে এবং তিপ্রাসা হয়ে বা আমাদের বিসি ইলেকশন করা যারা ইচ্ছুক বা যারা সাপোর্ট করে আমাদের ডিমান্ডকে, সবাইকে আমি অনুরোধ রাখবো যে এখানে দামসরা এসে আমাদের এই র্যালি এবং ডেপুটেশন এবং গ্যাদারিংটাকে সাকসেস করার জন্য। অ্যান্ড আমার পরিচয়, আমার নাম কোকন ত্রিপুরা, YTF এর কাঞ্চনপুর নর্থ পলিটিক্যাল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। মহারাজা আয়ুলত।